নায়িকারা মার ক্যারেক্টার করতে চায় না বাংলাদেশে সাধারণত। তো আমরা যখনই শুনি যে আমাদের বাচ্চা আছে কোনো ছবিতে, আমরা করতে চাই না। মাই হচ্ছে এই ছবির নায়িকা, তো নায়িকাই হচ্ছে মা, তো মাকে নিয়েই হচ্ছে পুরো ছবি। সো সেই নায়িকার ক্যারেক্টারটাই আমি করেছি। আর এরপরে যদি এরকম কোনো ক্যারেক্টার হয় মা চরিত্রের, যেটা নায়িকার ভূমিকাও পালন করবে, কেন্দ্রীয় চরিত্র, অবশ্যই করব। নায়িকারা মার ক্যারেক্টার করতে চায় না বাংলাদেশে সাধারণত। তো আমরা যখনই শুনি যে আমাদের বাচ্চা আছে কোনো ছবিতে, আমরা করতে চাই না। আমার ক্ষেত্রে টোটালি ভিন্ন, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটাই হচ্ছে এই ছবির প্রধান নায়িকা চরিত্র, মানে নায়িকাই হচ্ছে মা। তো মার বাচ্চাটাকে নিয়ে হচ্ছে পুরো গল্পটা। সো নায়িকা যদি মা হয় তো কেন করব না, আমি তো নায়িকা চরিত্রেই করছি। সো এটা তো এমন না যে এখানে আরও কোনো নায়ক নায়িকা আছে আমি মার অভিনয় করছি, তা না। এখানে একটাই নায়ক, একটাই নায়িকা, আর নায়িকাটাই হচ্ছে মা, মানে নায়িকাটা একটা বেবি থাকে আর মার ভূমিকায়। পরিমণি জন্মদিন পালন করেছে এর আগে খুব ঘটা করে, আপনার সামনে জন্মদিন, তো এরকম কোনো প্ল্যানিং আছে কিনা অনেক বড় করে আমি প্রত্যেক বছর ঘটা করি, বার্থডে পালন করি, কিন্তু এই বছরটা কি করবো এখনো ভাবিনি। তো 25শে জুন আমার জন্মদিন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যে ড্রেসটা পরেছি এটা না হলো 40 কেজি ওজনের। এটা আনজারার একটা ড্রেস, আনজারা ব্র্যান্ডের একটা ড্রেস। তো আনজারা সবসময় অনেক গর্জিয়াস কালেকশন নিয়ে আসে। সো আনজারা থেকে আজকে আমি এই ড্রেসটা নিয়েছি। তো এই ড্রেসটা খুবই হেভি ওয়েটের, মানে এটা পরে হাঁটা খুবই মুশকিল, প্রায় 40 কেজিরও উপরে হতে পারে এই ড্রেসটা। আপনারা আসলে না ধরলে বুঝতে পারবেন না, মানে আমি মনে হয় বেঁকে পড়ে যাচ্ছি এরকম অবস্থা। তো ড্রেসটা অনেক সুন্দর, আর ড্রেসটা দেখেই আমার অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে এই ড্রেসটা আমি আজকের জন্য পরবো। এই ড্রেসটার প্রাইস হচ্ছে 2 লাখ টাকার উপরে আনজারার। আপনারা আনজারা থেকে দেখতে পারবেন। তো আনজারার ড্রেসগুলো একটু হেভি প্রাইসেরই হয়। সো 1.5 লাখ 2 লাখ টাকার নিচে ব্রাইডাল ড্রেস খুবই কম আছে।